হ্যালো, নমস্কার সবাইকে। আমরা দুজন যাচ্ছি একটু ঘুরতে। আর মেয়ে যাবে না, মেয়ে থাকবে আমার মা বাবার কাছে। মেয়ের শরীরটা একটু বেশি ভালো না, তার গলাতে একটা প্রবলেম হয়ে গেছে, টনসিলটা একটু ফুলে গিয়েছে। আর ডাক্তার বলছে 10 দিন লাগবে ঠিক হয়েছে, তো এই জন্য মেয়েকে রেখে যাচ্ছি। আর এমনিতে আমরা ঘোরা হয় না, হাজব্যান্ডের একটু ছুটি আছে, এই জন্য ঘুরতে আসি। আর এই ব্লগের মাধ্যমে তোমাদের কাছে ছোট্ট একটা আমার মনের কথা শেয়ার করব। আর মনের কথা এই কারণে শেয়ার করতে হয়, কিছু কিছু কারণে তো আমরা মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি, মনের ভিতরে তো একটু দুঃখ লুকিয়ে থাকে। তো এটা তো কিছু প্রকাশ করতে লাগে, নাহলে তো বোমটায় ভাস মেরা দিব। একটা কথা আছে না, ফুলের সুরভ রূপের গৌরব চিরস্থায়ী নেয়, পয়সার অহংকার কখনো করতে না, আজ আছে কাল নেই, ফুলটা ফুটলে বেশি দিন থাকে না, এটা নিয়ে অহংকার করতে না। এই জগতে কেন এত অহংকার? মানুষকে কেন এত হিংসা করে? এটা একটু একটু সময় আমার মনে জাগে যে মানুষ কেন এত হিংসা করে। আর মানুষ কিন্তু বেশিরভাগ ধনীর পূজনীয় হয়, গরিবের না। গরিবকে সবসময় ঘৃণা করে। আর ধনী গুরুত্ব অতিথি না হয়ে গরিবের অতিথি হও। গরিব প্রধান অতিথি হওয়াটাই অনেক সম্মানের হবে। টাকা পয়সা না থাকলে মানুষ কখনো গরিব হয় না। গরিব তো সে যার একটা সুন্দর মন আছে, যে সুন্দর ভালোবাসা আছে, যে মানুষকে ভালোবাসে, যে মানুষকে কষ্ট কম দেয়, যে মানুষকে ভালোবাসা শিখায়। যদি তুমি শান্তি চাও তাহলে নিজের পরিবারকে অনেক ভালোবাসো। যদি ঘরে শান্তি না পাও তবে বাইরে শান্তি খুঁজতে যেও না। কেননা ঘরের শান্তি যদি কপালে থেকে উঠে যায় তাহলে বাইরে যাইলে শান্তি কখনো হবে না। পুরো পৃথিবীটা জুড়ে ঘরটায় শান্তি অনেক বেশি থাকে, কিন্তু তুমি পুরো পৃথিবীতে ঘুরো আর ঘরের শান্তিটা ফিরে পাবে না। আরও একটা কথা আছে, যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে দুর্বল হয়ে পড়বে। নিজেকে ভালোবাসো আর নিজেকে কিভাবে ভালো রাখবে এটা সবসময় চেষ্টা করবে। শুনো, জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে যখন ফেসবুক, ইউটিউবে, গুগলে যখন সার্চ করে দেখে। এভাবে তোমার নিজের জীবনটাকে সুন্দর করে সাজাও। একটা কথাই আছে, আমরা বড় আমাদের মা, জেঠিমা, দাদি ঠাম্মার থেকে শুনে এসেছি, আদা যখন পচে যায় আদা তখন তেজে থেকে যায়। এটা সব সময় মাথার ভিতরে রাখবা যে তুমিও তেজস্বী হতেই হবে। তুমিও একটা জীবনে একটা কিছু হতে চাওয়ার জন্য চেষ্টা করতে হবে, অনেক কর্ম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। পরিবারের কর্তা বড়জনকে সবসময় সম্মান করবে, যেমন বাবা, ঠাকুমা, ঠাকুরদাদাকে। বাবার উপর মেজাজ কখনো দেখেও না। বাবা হয়েছে আমাদের মাথার উপরে একেবারে প্রথম ছাতাটা। বাবার হাত ধরে আমরা কিন্তু প্রথম পা চলা, হাত চলা সব কিছু হয়েছে আমাদের। আমার যে ভিতরে কিছু কষ্ট লুকিয়ে আছে, এটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওর মাধ্যমে তোমরা একটু কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে আমাকে